সরে চলো লেগে যাবে, ভয় লাগছে। এই গরমের ক্লান্তি দূর করে তোমরা ওয়াটার পার্কে দারুণ একটা মুহূর্ত কাটাতে পারো। আজকে কথা বলবো হুগলির অ্যাকোয়ামেরিনা ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কে তোমরা কিভাবে আসবে, কত টাকা টিকিট, এই সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। একদম নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে হলো 21 এপ্রিল, এখন ঘুরতে পারছে সকাল 7:30। তো বেরিয়ে পড়েছি ওয়াটার পার্ক যাওয়ার জন্য। তবে বর্ধমান থেকে কাছে ওয়াটার পার্ক হলো হুগলি অর্থাৎ ব্যান্ডেল ওয়াটার পার্ক, তো সেখানেই যাবো। আর এখন দাঁড়িয়ে আছি ছোট্টুদের পাড়াতে। ছোটু, রেহান, রাজ, রিকের ভাই আর আয়ান, আমরা 6 জন মিলে যাচ্ছি, 7 জন মিলে। এই যে ছোট চলে এসছে। Hey guys, good morning, back to my new photo vlog. হ্যাঁ, আজকে তো খুব এনজয় করবে তাই তো? আজকে আমরা ছুটতে যাচ্ছিলাম সকালে, মানে প্র্যাকটিসে যাচ্ছিলাম। হঠাৎ করে 5টার সময় প্ল্যান হলো আমরা ওয়াটার পার্ক যাবো, তাই তো? এক্সাইটেড তো? চলো বুনি কয় এখন আছি বর্ধমান রেল স্টেশন, বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক তার পাশে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটবো। দেন তারপরে আমরা যাবো হুগলির টিকিট কাটবো, বাট যাবো ব্যান্ডেল, কারণ ওটা হুগলির পার্ক, বাট ব্যান্ডেলও যাওয়া যায়, হুগলিতেও নামা যায়। যে কোনো একটা স্টেশনের নাম দিয়ে যাওয়া যাবে। টিকিট হলো 15 টাকা। আজকে এত স্টেশনে ভিড় কেন? অনেকক্ষণ লাইন দেওয়ার পর টিকিট পেলাম। আমাদের টোটাল 7 জন আছে, মানে 15 টাকা করে, 105 টাকা টোটাল। তো চলো, ভীষণ এক্সাইটেড আছি। তবে হ্যাঁ, ভালো আছি। কি খবর? কোথায়? আমি একটু কলকাতায় আছি। কলকাতা? আচ্ছা চলো, আমরা ব্যান্ডেল যাবো। ও আচ্ছা, ব্যান্ডেলে যে ওয়াটার পার্ক আছে না, আচ্ছা ওখানে যাচ্ছি। আজকে একটু বেশি ভিড় রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এসো এখানে এসো, ফাঁকা জায়গাতে এসো। ভিডিও একবার হাই করে দিন। হাই আপনার সঙ্গে অনেক আগেবার পরিচয়, আবার দেখা আপনার সাথে ভীষণ ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, তো আমাদের সাথে অঙ্কুশ আছে। আমাকে জিজ্ঞাসা না করে কারোর সাথে কথা বলবে না, কোনো খাবার খাবে না, কেউ যদি কিছু দেয় নেবেও না, ঠিক আছে? আগে আমাকে জিজ্ঞাসা করবে, যদি বাথরুমে যাও আমাকে জিজ্ঞাসা করবে, মনে থাকবে। চলো, জাস্ট বর্ধমান থেকে ট্রেন ছাড়ছে, এখন বাজছে 8:20। তো বাই বাই বর্ধমান, দেখতে পাচ্ছ বর্ধমান জংশন। তো প্রাণের শহর বর্ধমানকে টাটা করে বেরিয়ে যাচ্ছে আমরা ব্যান্ডেল উদ্দেশ্যে। এখন বসে আছি ট্রেনে, 8:20 যে ট্রেন, সেই ট্রেনে বসে আছে। দেখা গেছে অমিত দাস সাথে, অমিতের বাড়ি আমাদের বর্ধমানই। বর্ধমান থেকে অনেকেই কম বেশি ভিডিও দেখে, তো এখন ভিডিও হাই করে দেয় না। আমার ভিডিও দেখা হয় তো? ভালো লাগলো দেখা হয় যে মাঝে মধ্যে ট্রেন মানে ভেবেছিলাম যে হবে দেখাবে, হঠাৎ দেখা। এখন মানে এটা ভাগ্য ছিল। আমরা সব তো বর্ধমানের পাশাপাশি সব। হ্যাঁ, কোনো না কোনো দিন দেখা হতো। এখন কোথায় যাবে? এখন মেমারি। ভালো তো, তোমরা ঘরেই থাকো, ঘুরতে যেও না। এখন ঘুরতে পারছে 10:15। আমরা জাস্ট হুগলি রেল স্টেশনে নামলাম। হুগলি রেল স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর হলো 1, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা জাস্ট স্টেশন থেকে বেরিয়ে আসলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো করে যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। তবে এখান থেকে খুবই কাছে, অ্যাপ্রক্স 1 কিলোমিটার, তো হেঁটেই আমরা চলে যাব। আর খুব ব্যস্ততম এরিয়া, খুব বিজি রোড এটা। ওয়াটার পার্ক যাওয়ার পথে এরকম তোমরা ডান দিকে আম গাছ দেখতে পাবে, এই যে কত আম ধরেছে এখন। আর এখানে আম চাষ হয়। ওয়াটার পার্কের সামনে খাবারের দোকান রয়েছে, কিন্তু আমরা খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি সবাই, তো আমরা বাড়ির খাবারই খাবো। ওয়াটার পার্কের সামনে খাবারের দোকান আছে, চাইলে তোমরা খেতে পারো, বাট আমি রেকমেন্ড করবো বাড়ির খাবার খাওয়ার জন্য। বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খাবার খেতে, কারণ ভেতরে খাবার অ্যালাউ নেই, মানে বাড়ির খাবার ভেতরে অ্যালাউ নেই, ওয়াটার পার্কের ভেতরে অ্যালাউ নেই। সেই জন্যে ওয়াটার পার্কের ভেতরে যাওয়ার আগে আমরা খাবার বাইরে খেয়ে নেবো, দেন তারপর আমরা পার্কে যাবো, কারণ পার্কের ভেতরে খাবার এমনি অ্যালাউ নেই।
হ্যাঁ এক্সাইটেড? হ্যাঁ রোহান এক্সাইটেড? হাজার গুণ হাজার গুণ গুণ, গুণ। হাজার গুণ। আচ্ছা তোমরা প্রথমবার এসছো? অঙ্কুশ প্রথমবার, ছোট্ট প্রথমবার, রোহান প্রথমবার, দিক নমস্কার, ওই প্রথমবার। আর রাজ দ্বিতীয়বার। হ্যাঁ এই ঢুকছি আমরা। অ্যাকোয়া মেরিনা যে ওয়াটার পার্ক, সেই পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর পার্কের ডান দিকে রয়েছে অনেক খাবারের দোকান। এই যে এতখানে খাবারের দোকান রয়েছে, এখান থেকে খাওয়া যেতে পারে। বাট আমরা খাবার নিয়ে এসেছি, আমরা ওখানে বসে খেয়ে নেবো। আর সবার আগে টিকিট কাটবো, আর কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, এগুলো তোমাদের দেখাবো। তো এই হলো ওয়াটার পার্কের ফ্রন্ট গেট, আর এই হলো টিকিট কাউন্টার। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। তবে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, যেগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে নয়নীল কস্টিউম ছাড়া স্লাইডিং পুলে নামা যাবে না। এখানে বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষায় মেনশন রয়েছে। আর ভেতরে এগরোল, চাউমিন সবই পাওয়া যায় খাবার। আর এখানেও মেনশন রয়েছে কিছু কিছু নিয়ম শৃঙ্খলা, যেমন পার্কে প্রবেশ করার পর পুনরায় বাইরে যাওয়ার অনুরোধ করবেন না। এন্ট্রি টিকিট ফিস আপ টু 5 ইয়ার্স, 5 থেকে 10 বছর বয়সে যাদের, তাদের 400 টাকা। আর যাদের 10 বছর উপরে তাদের 500 টাকা। টোটাল কজন আছি আমরা? 7 জন আছি। তো 5 7 35। একজন ছোট আছে, তো বলবে একবার যে একজন 10 বছর আছে, তো 100 টাকা কম হবে। ঠিক আছে, কথা বলো। ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, একজনের 500 টাকা করে পড়লো। আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য এইসব নিয়ে এসেছি, বাড়ির খাবার। তো আমরা বাইরে খাবার খাবো না, সেই জন্য বাড়ির খাবার নিয়ে এসেছি। তুমি কি নিয়ে এসছো? সুজি। আচ্ছা তুমি? আমি তোমার আচ্ছা তুমি? এই অন্ধ মানুষটিকে 2-4 আনা দান করবে। জাস্ট আমরা ভেতরে ইন করছি, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, ড্রোন অ্যালাউ নেই। এখানে দেখো চেকিং হচ্ছে, টিকিট চেক করি আমরা। জাস্ট ভেতরে ইন করলাম, আর এখানে ব্যাগ চেকিং হবে। এদিকে খাবারের জায়গা রয়েছে। ভীষণ এক্সাইটেড, চলো। গাইস আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। হ্যাঁ দেখো এক্সাইটেড। এবারে কিন্তু ভিড় একটু কমই রয়েছে। আর আমরা লকার নেবো, ভেতরে লকার নিতে হবে, জামা প্যান্ট চেঞ্জ করার জন্য, মোবাইল ফোন রাখার জন্য লকার নিতে হবে। এই লকারের কত টাকা সেটা সামনে যাই, তাহলে বুঝতে পারবো। লকার নেওয়া হয়ে গেছে, দেখো একবার। এই যে লকারের টিকিট, এটা আলাদা করে 100 টাকা পড়লো, তবে 400 টাকা জমা দিতে হয়। আমি নিয়েছি একটা লকার, এই যে চাবি হচ্ছে এটা, আর 31 নম্বর লকারটা। ওই সে একদম বিগ স্লাইড রয়েছে, বিগ স্লাইডের ওখানে। তো সবার আগে আমরা এখানে জামা প্যান্ট চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে আমরা লকারে গিয়ে জামা প্যান্টগুলো সব জমা দিয়ে দেবো, মানে জামা লকারে রাখবো, দেন তারপরে। হ্যালো গাইস আমরা কেরলে কাজে যাচ্ছি এখন। আমাদের ড্রেস আপ, এটা ড্রেস আপ চেঞ্জ করলাম, কারণ আমাদের এই কস্টিউম, এইরকম 9 হলের কস্টিউম ছাড়া ভেতরে অ্যালাউ নেই। চলো চলো চলো, জলদি চলো, জলদি চলো, জলদি চলো। আমরা 7 জন আছি, তো একটা লকারে হলো না, আমাদের 2টো লকার নিতে হলো। লকারের প্রাইস ওই 100 টাকা, তবে 300 টাকা অ্যাডভান্স দিতে হবে, জমা দিতে হলো এখন। আর এরকম স্লিপ দিয়ে দিল। তো এখন লকার দিকে যাচ্ছি, লকারটা কীরকম সেটা তোমাদের দেখাচ্ছি। জেন্টসদের লকার, এই যে লকার। আমার লকার হলো 32 31। আর এই যে চাবি হাতে দেখো লাগানো রয়েছে, তালা লাগিয়ে দিয়েছি, চাবিগুলো হাতে রেখে দিয়েছি। আর এরকম টোটাল অনেক লকার রয়েছে এখানে, তবে লকারগুলো খুব বেশি বড় না। আমি তোমাদের দেখাবো একবার। এই যে এইরকম এতটা গ্যাপ রয়েছে, 3টে ব্যাগ আরামসে হয়ে যাবে। এগুলো বড় আছে? হ্যাঁ সেমই আছে সব। চলো চলো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। এখন একদম বসে আছি। চলো 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 চলো।
আর একটা ডেঞ্জার রাইড করতে চলেছি, আর এরা সবাই লাইন দিয়ে আছে। এক্সাইটেড? হ্যাঁ, প্রথমবার তো এক্সাইটেড, আজ সেকেন্ড টাইম এক্সাইটেড। মুখ চুপ গেলে শিখে গেল কি করে? এটাকে এক্সাইটেড কিসের সিগারেট খাই না, ওকে জিজ্ঞাসা করছি এক্সাইটেড, বলছি কিসের সিগারেট? সিগারেট নয়, আমি চাপবো। চাপবে? হ্যাঁ সিগারেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ ঠিক এত লেভেলের লাইন হয়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে। এই যে এখন এত লাইন, বিশাল লাইন, আর তার মাঝে আমাদের প্রথমের দিকে আছে টোটাল 7 জন আছি আমরা। উপরে গিয়ে ভালো ভালো রাইড আছে উপরে, সেই রাইডগুলো করবো এবং দেখাবো তোমাদের। সো লাইন দিয়ে এখন আমরা উপরে উঠছি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর, 3টে ফ্লোরে আছে। তবে উপরে আছে ক্যাসফুল, যেটা খুব রিস্কি ডেঞ্জার একটা রাইড। ওই রাইডটা আমি করবো না, আর ওরাও করবে না, একমাত্র করলে রিস্ক করতে পারে। আর বাকি রাইডগুলো তোমাদের দেখাবো, চলো। কেমন লাগলো ছোট? বাম্পার লাগলো। ভালো? হ্যাঁ, এরপর যাও, এরপর শো আর আমি আসছি। কত সুন্দর সিস্টেম, এইভাবে ম্যাট আসছে কপি কলের মাধ্যমে, ওইখান থেকে ম্যাট নিয়ে এই যে পুরো রাইডটা করবো। হ্যালো, এই যে চলো চলো। চলো চলো, এসো 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 এসো। চলো 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 চলো, লেগে যাবে, ভয় লাগছে। যাও চলো চলো চলো, হ্যাঁ চলো 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 চলো। যাও যাও যাও, চলো লাইন, চলো 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 চলো। ব্লার করে দেবো, চলো। প্রত্যেকটা স্টাফ কিন্তু ভালো, মানে আমি আপনাকে প্রায় 3 বছর, আমি আগের 3 বছর আসছি, তো আপনাদেরকে অনেকদিন আগে দেখেছি। এখনো দেখছি আপনারা অনেক কুল এবং অনেক মানে সবকিছু মেনে চলেন এবং সবাইকে মানিয়ে চলেন, এটাই তো? হ্যাঁ, সব স্টাফই ভালো। এবার যতটা মেনটেন করা যায়, যতটা ভালোভাবে মেনটেন করা যায়, তাই তো? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আবার আমরা এই বড় রাইডে করতে যাচ্ছি, বিগ রাইড, যেটা টোটাল 3টে রাইড আছে। ভালো আছে? কেমন আছে? কবে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরাম চালাম। चलो चलो, मेरा 2000 का स्टैंड टूट गया। এটা আমি 2000 টাকা দিয়ে কিনেছিলাম, তো এটা ভেঙে গেছে, একটা ইনসিডেন্ট ঘটে গেছে, কিছু করার নেই। কেমন লাগলো বলো? দারুন, এখন তো ভালোই লাগছে। হ্যাঁ, এসছি ওয়াটার পার্কে। এটা কি ফার্স্ট টাইম না এর আগে এসছে এখানে? না না, এসছি এখানে, আগেও এসছি, এটা সেকেন্ড থার্ড টাইম চলছে। আচ্ছা, আর তোমাদের দারুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। এদিকে রুমের ব্যবস্থা রয়েছে, এই যে এগুলো কিন্তু এখানে রুম, যারা যারা রুম নিতে চাইবে তারা এখানে কল করে আসতে পারো। স্ক্রিনের মধ্যে কল নাম্বার দেওয়াই রয়েছে, অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো অ্যাকোয়া মেরিনা হুগলি, তাহলে চলে আসবে। এখন ঘুরতে পারছি 2:02, এখন লাঞ্চের জন্য যাচ্ছি।
এখানে লাঞ্চ করবো, বাট বাইরে যেতে পারবো না, ভেতরেই লাঞ্চ করতে হবে। এখানে প্রাইস একটু বেশি, মানে বাইরের থেকে বা বাইরের খাবারের থেকে ভেতরের খাবারের প্রাইস একটু বেশি। যেমন জলের বোতল 20 টাকাটা 25 টাকা, স্প্রাইট 20 টাকাটা 25 টাকা, চকলেট 5 টাকায় 3টে। হ্যাঁ এরকম চকলেট 5 টাকায় 3টে, একটা হ্যাঁ। এখন বাজে 2:15। এখন আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। তবে এখানে বিরিয়ানি প্রাইস হচ্ছে 100 করে, এক প্লেটের দাম হচ্ছে 100 টাকা। 7 জন আছে, মানে টোটাল 700 টাকা। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো ভালো। ভালো হয়েছে। আচ্ছা, তো রিক এখন খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিচ্ছে। আহান কি বলছে? হ্যাঁ অনেক ভালো খাবার। অনেক ভালো খাওয়া হয়েছে, আনন্দ হয়েছে। হ্যাঁ আর এদিকে অঙ্কুশ? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে। আর আমাদের ভাই কোথায় গেল? এই তো খাওয়া দাওয়া হয়েছে ঠিকঠাক? একদম। চলো তাহলে একটা জলে ঝাঁপ মেরে দেখাও দেখি, আস্তে করে, পায়ে লাগবে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার জলে নিয়ে পড়েছি। তবে বিকাল 5টার মধ্যে ওপেন থাকছে, তো এখন বাজে ঘড়িতে 3টে, এখনো 2 ঘন্টা হাতে টাইম আছে। আমাদের 5:40 ট্রেন আছে, বাট আমরা এখন অনেক আনন্দ করছি। বুঝবি বুঝবি যেদিন বুঝবি যেদিন বুঝবি সেদিন খুঁজবি, সেদিন খুঁজবি। বুঝবি যেদিন বুঝবি সেদিন খুঁজবি। 1 2 3 চলো। ছোট্ট আপাতত ফার্স্ট আছে। আর একটু যাও প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এখন প্রায় 4টে বেজে গেছে, এখন এখান থেকে বেরোয়নি। আর সারা দিন এখানে কিন্তু আনন্দ করছি আমরা, অনেক আনন্দ করছি এখানে। सेक्शनটা বাচ্চাদের জন্য আর ওই সেকশনটা বড়দের জন্য। आई कर दिया। आप कहाँ से है? गोपालगंज। बिहार से? अब इधर मतलब बिहार से यहाँ कहाँ किधर आया? रिलेशन में आया तो आया घूमने। अच्छा, बहुत बढ़िया। वेलकम टू वेस्ट बंगाल। ठीक है जी, चलिए। बी फॉर विप्लव। बी फॉर विप्लव। बी एफ डॉट नहीं, बी ए फॉर ये वाला। ठीक है। बी फॉर विप्लव। ब्रांड लिए तो जी 10 लोग बोलते पारबा। हाँ কোথা থেকে এসেছেন? কল্যাণী। আচ্ছা, ঘড়িতে এখন বাজে 6টা। 6টা আমি মোবাইলে দেখছি। হ্যাঁ মোবাইলে দেখছি। ওই দেখো 6টা বাজতে এখন অনেক দেরি। 6টা বাজতে অনেক দেরি। বাস ঘড়ি ইজ দা খারাপ। ঘড়ি ইজ দ্য খারাপ। যাই হোক, আবার 3 বছর। ঠিক আছে, যাই হোক। তো এখন আমরা বেরিয়ে যাই যাচ্ছি। হোক না, নতুন স্মার্ট ওয়াচ কি। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যান্ড 6:30টার দিকে ট্রেন আছে। কি খবর? সব ঠিক আছে? হ্যাঁ, চোখগুলো দেখি। চোখগুলো লাল হয়ে গেছে। আর অঙ্কুশের? লাল। সব লাল। আচ্ছা ঠিক আছে, তোমার? আর ছোট কি বলবো? ভালো। এনজয় করেছো খুব? খুশি? তোমরা হ্যাপি তো? তোমরা হ্যাপি তো? হ্যাপি হ্যাপি তো বটে, কিন্তু জলে কিছু মিশেছিল বুঝলা। কেন? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে। জলে তো কেমিক্যাল দেওয়া থাকেই। তো আমি কিন্তু খুব বেশি আনন্দ করিনি। আমার আনন্দ হচ্ছে, এরা যে আনন্দ করেছে ওটা আমার কাছে অনেক আনন্দ। ওরা যখন ওয়েভে ছিল না, তখন কিন্তু মানে আমি ওয়েভ হচ্ছিল, তখন আমি কিন্তু খুব একটা আনন্দ করি না। আমি ওদেরকে খেয়াল রাখছিলাম যে যেন জলের মাঝে না চলে যায়। মাঝে থেকে অনেক দূর চলে গেছিলো আয়ান, অনেক দূর চলে গেছিল না, জলও খেয়ে ফেলেছিল মাঝে। তো যাই হোক, সবসময় সেফটি মানে সাবধানতা অবলম্বন করে চলতে হয়। তো সেটাই করছি, সবসময় সাবধানতা অবলম্বন করে চলছে। আর আমার সাথে যারা থাকে তাদেরও পুরো রেসপন্সিবিলিটি, আমি কোথাও নিয়ে যাই তাদের পুরো রেসপন্সিবিলিটি আমার, টোটালি। তাই তো রিক? এটা হওয়া উচিত। এরা আমার কথা শোনে, সবাই কথা শোনে। তো বাস, আর কিছু না। এখন এখান থেকে বেরিয়ে যাবো, দিয়ে এখান থেকে হেঁটে যাবো হুগলি। হেঁটে একবারে ব্যান্ডেল করো না, ভালো হবে। হেঁটে হুগলি বর্ধমানে চলে যেতে। টাকাটা বেঁচে যাবে। পয়সা লাগবে। এটা বর্ধমান যাওয়ার ট্রেন, এটা সুপার আছে, সেই জন্য এখানে দাঁড়াবে না। ওয়েলকাম টু হুগলি। টোটাল 7টা টিকিট কাটলাম, আমরা 7 জন আছি। এখান থেকে বর্ধমান হলো 15 টাকা, তো 7 জনের হলো টোটাল 105 টাকা। এখন ঘুরতে পারছে 6:44। আর আমার ভাইরা সব বসে আছে, ফোনে কথা বলছে। আয়ান আছে, অঙ্কুশ, রিক, রাজ, রোহান,
ছোট্টি, ঠিক আছে। বর্ধমান মেমারিতে? ও আচ্ছা, তোমাদের মেমারিতে যাই, এবার হাই করে দাও, হাই করে দাও। তোমরা তো গেছিলে ওয়াটার পার্কে, কেমন কেমন এনজয় হলো? তখন যা ট্রেন এখন এলো, এখন বাজে 19:12, মানে হচ্ছে 7:12, আর এই ট্রেনে এত ভিড়, এই ভিড় ট্রেনে যেতে হবে, এটাই ট্রেনটা ধরতে না পারলে লেট হয়ে যাবে বর্ধমান যেতে। জাস্ট বর্ধমান ইন করছি, সো ওয়েলকাম টু বর্ধমান। বর্ধমানে নামলাম, এখন ঘুরতে পারছে 8:30, আর ওয়েলকাম টু বর্ধমান। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন।